নাও আসতে পারে। এই ড্রেস পরা যুবকদেরকেই জবাব দিতে হবে, ঠিক কিনা কথা? জবাব তারাই দেবে। চায়ের দোকানের তরিকত কি তারা বুঝাবে, স্কুল কলেজের শরীয়ত কি তারা বুঝাবে, গাড়িতে বসে বসে পীরের দরবারে যাওয়ার কারণ কি তারা বুঝাবে, ঠিক কিনা বলেন? সুতরাং তারাই যদি না শোনে মাহফিল, তাহলে আমাদের জন্য এটা খুব আত্মঘাতী টাইপের হয়ে যায়। সেজন্য আমি আমার ভাইদের বসতে বলবো। আশা করছি আর তেমন কোনো মেহমান নেই, সেজন্য আপনারা আমার আলোচনা শুনবেন। স্টেজ যদিও একটু বেশি উঁচু হয়ে গেছে মনে হচ্ছে, আপনাদের গলায় একটু ব্যথাও হতে পারে মাঝে মাঝে, আপনারা নিচের দিকে মাঝে মাঝে তাকাবেন। সবাই একবার বলি সুবহানাল্লাহ, এবার বলি আলহামদুলিল্লাহ, এবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। हाँ मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, बोलो अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, या सलाम या हुसैन, हुसैन अस्सलाम या। जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। घर का घर सब सुफर्दे खुदा कर दिया, घर का घर सब सुफर्दे खुदा कर दिया, अपने जान अपने सब कुछ लुटा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन, बोलो या हुसैन। कर चुका वो अभी अपनी हुज्जत तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाया खुदा का कलाम, और फिदा हो गया शाह खैरुल अनाम। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम।
আসসালাম ইয়া হুসেন। ঐতিহ্যবাহী গসিয়া কমিটি বাংলাদেশ মৈজা ফকির জামে মসজিদ ইউনিট শাখা চরলক্কা কর্ণফুলী চট্টগ্রামের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 13তম পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল। প্রথমেই যারা আয়োজক তাদেরকে সালাম, তাদেরকে স্যালুট, তাদেরকে হাজার হাজার সালাম। কারণ সোহাদায়ে কারবালার আয়োজন সবাই করতে পারবে না। সোহাদায়ে কারবালার আয়োজন তারাই করতে পারবে যাদের উপরে আহলে বায়েত সন্তুষ্ট। যার তার আয়োজনে হোসাইনের স্মরণ হবে না, হোসেন পাকের এই ত্যাগ, এই রক্ত, এই শাহাদাত গোটা পরিবার সহ বিসর্জনের ইতিহাস তাদের উঠানে আলোচিত হবে, তাদের এলাকায় আলোচিত হবে যাদের কলিজায় আহলে বায়েত আছে, ঠিক কিনা? যাদের কলিজায় নবীজির মোহাব্বত আছে। তাই আমি প্রথমেই তাদের সবাইকে স্যালুট জানাই। সে সমস্ত যুবকদেরকে যারা নিজের গুরুত্বপূর্ণ পড়ার সময়, চাকরির সময়, ব্যবসার সময়, গুরুত্বপূর্ণ পারিবারিক সামাজিক ব্যস্ততাকে একদিকে ফেলে রেখে 3 দিনের এই মিশনে নেমে গেছে। এর বিনিময় একমাত্র জান্নাত, আর কোনো বিনিময় হতে পারে। আজ প্রথম দিন 17 জুলাই 2024-এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শেখ আহমদ সাহেব, সিনিয়র সদস্য আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট 16 শহর চট্টগ্রাম, সভাপতি গসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখা, একবার বলেন মারহাবা। আজকের উদ্বোধক বাদে মাগরিবের জনাব আব্দুল গফুর চানমিয়া সাহেব, হাফেজ কোরআন তিলাওয়াতকারী মোহাম্মদ মনজুর আলম সাহেব, গসিয়া খতম পরিবেশন করেছেন মোহাম্মদ জামির উদ্দিন সাহেব, হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আজকের সম্মানিত অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল রহমান মিলন এবং বিশেষ অতিথিবৃন্দ, নাত খাত, কোরআন তিলাওয়াতকারী যারা উপস্থিত আছে, বিশেষ করে তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনারা দিয়েছেন, তরিকত এবং বায়াত হওয়ার গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে গাউসিয়া কমিটি বাংলাদেশের গুরুত্ব। মোট 3টা বিষয়, একটা তরিকত, আরেকটা বায়াত, আরেকটা গাউসিয়া কমিটি। আমি 3টা বিষয়ের উপরে বরাবর 20 মিনিট করে 60 মিনিট কথা বলবো এখন থেকে, এই মুহূর্ত থেকে। জাস্ট 9টা 20, 10টা 20 মিনিটে আমি মাইক ছাড়ব। এই 60 মিনিটের প্রতিটা সেকেন্ড সিগনিফিক্যান্ট ফর ইউ, ফর ইউর সোসাইটি, for your parents, for your children. All of you have to be concentrate. 1 মিনিটের জন্য মনোযোগ সরবে না। সবার নজর আমার দিকে, দিল মদিনা শরীফে। ইনশাআল্লাহ। কোরআন বলছে, হাবিব আপনি বলুন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, সূরা ফাত আয়াত নম্বর 10, যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ,
মূলত তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে। কেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো? কারণ ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, হাবিব আপনার হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। আল্লাহর হাত নিয়ে গবেষণা করা যাবে না। আল্লাহর হাতকে আমাদের মতো চিকন, লম্বা না, মোটা না, 5 আঙ্গুল না, ছোট বড়, এই ধরনের কোনো কিছু চিন্তা করলে ঈমান থাকবে না। জাস্ট আল্লাহর হাত কেমন সেটা খোদা জানে, নবী জানে। আপনার আমার দায়িত্ব এতটুকু জানা, নবীজির হাতের উপরে আল্লাহর হাত আছে। সেজন্য যারা নবীজির হাতে বায়াত নিল তারা মূলত আল্লাহর হাতে বায়াত নিল। এতটুকুতে আয়াতটা রাখলাম। আরেকটি আয়াতে যাচ্ছি। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথী হয়ে যাও। আসেন বায়াতেরটা রাখি। আগে সাদিকিন তথা তরিকত, পীর কেন ধরব? পীর কেন ধরব? পীরের কাজ কি? আমার সামনে একটা কিতাব আছে, যে কিতাবে অসংখ্য হাদিস বিভিন্ন বিষয়ে আমরা এক জায়গায় করেছি। সেখানে একটা কথা আছে, কথাটা বলছেন হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। উনি বলছেন, ইমাম আবু হানিফার নাম শুনেছেন তো? যিনি একটা মাযহাবের ইমাম, যার কাছে এত এলম ছিল, উনি যদি একটা গাছকে বলতো যে আমি এটা স্বর্ণ প্রমাণ করব, উনি স্বর্ণ প্রমাণ করার মতো জ্ঞান ওনার কাছে ছিল। ওনার সাথে নাস্তিকরা অনেক যুদ্ধ করেছে আল্লাহ নিয়ে, কিন্তু একবারও ওনার সাথে জয়লাভ করতে পারে নাই। একবার এক নাস্তিক বলে খোদা নাই, ইমাম আবু হানিফা বলেন আছে। বলে প্রমাণ করো। ঠিক আছে, কালকে 2টা বাজে আসিও, প্রমাণ করব। কালকে 2টা বাজে আসিও। দুপুর 2টায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসতে আসতে 3টা বাজালেন। তো নাস্তিক বসে আছে, বলে আপনি 1 ঘন্টা লেটে আসলেন কেন? বলে আমি নদীর ওই পারে, সেখানে আমি দেখছি কোনো নৌকা নাই, কিছু নাই, আমি নদী পার হতে পারতেছি না। তো বলে হঠাৎ দেখি একটা গাছ অটোমেটিক কেটে গেছে, অটোমেটিক নৌকা হয়ে গেছে, অটোমেটিক নদীতে নেমে গেছে, অটোমেটিক আমি ওটাতে বসে গেছি, অটোমেটিক গাছটা চলে এই পারে চলে আসছে, আমি তারপরে পার হইছি। ওই নাস্তিক বলে আপনি কি বোকা? না, অন্য কিছু। কোনো গাছ কি নিজে নিজে কাটতে পারে? নিজে নিজে সেটা নৌকা হতে পারে, নিজে নিজে চলতে পারে? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, আমি বোকা না, তুমি বোকা। একটা গাছ যদি নিজে নিজে কেটে নৌকা হইতে না পারে, 7টা আসমান নিজে নিজে তৈরি হতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? বলে 7টা জমিন নিজে নিজে তৈরি হতে পারে না। এই চন্দ্র, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছুই নিজে নিজে হতে পারে না। নৌকার যদি একজন খোদা থাকে, গাছ কাটার যদি একজন মিস্ত্রি থাকে, নৌকা চালানোর জন্য একজন মাঝি থাকে, তাহলে পৃথিবী চালানোর জন্য একজন খোদা আছে, তিনি হলেন আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নাস্তিক মানতে বাধ্য হয়েছে। আরেকবার এক নাস্তিকের সাথে ডিবেট হচ্ছে, বলে আপনার খোদা এখন কি করতেছে? বলে আপনার খোদা এখন কোথায় আছে বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা মোমবাতি জ্বালালেন। বলে এই মোমবাতির আলো এখন কোন দিকে আছে? সে বলতেছে মোমবাতির আলো চারিদিকে আছে। বলে আমার খোদাও চারিদিকে আছে। বলে আপনার খোদা এখন কি করতেছে? বলে আপনি কি জানার জন্য জানতে চাচ্ছেন নাকি বাজানোর জন্য? বলে জানার জন্য। তো জানার জন্য হলে চেয়ার থেকে নামেন। আমি যদি আপনাকে শিখাই, আমি উস্তাদ হব, উস্তাদ চেয়ারে বসবে, আপনি নিচে বসেন। তো বলে ওই নাস্তিক নিচে এসে গেছে। বলে আপনার খোদা এখন কি করতেছে? বলে আমার খোদা আপনার মতো নাস্তিককে চেয়ার থেকে নামিয়ে আমাকে বসাইতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার এত জ্ঞান ছিল, উনি
মতান্তরে 6 অথবা 20 জন সাহাবীর সুহবত পেয়েছেন। এ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। এই মাযহাবে যারা অনুসারী তারা বড় ধন্য, তারা বড় সৌভাগ্যবান। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আলেম ছিলেন। ভারতের দিল্লিতে ওনার মাজার। ওনার কিতাব হলো আল ফৌজুল কবির ফি উসুলিত তাফসীর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি আল ফৌজুল কবির ফি উসুলিত তাফসীরের মধ্যে লিখতেছেন যে উনি বলতেছেন, আমি আল্লাহর কাছে একটা বিষয় নিয়ে শুকরিয়া করেছি, আল্লাহ তুমি আমি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে একটা নিয়ামত দিয়েছো, সেটা হলো তোমার কোরআন বুঝার সুযোগ করে দিছো। উনি এমনভাবে কোরআন বুঝতেন, উনি একবার চিন্তা করলেন যে আমি একটা মাযহাব বানাই। কে? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ উনি চিন্তা করলেন আমি একটা মাযহাব বানাই। উনি এত বেশি কোরআন বুঝতেন, হাদিস বুঝতেন, প্রতিটা আয়াত উনি বুঝে যেতেন। ওনার এত জেহেন ছিল, এত ব্রেইন ছিল। কিন্তু উনি যখন মাযহাব বানানোর নিয়ত করলেন, মনে মনে মোরাকাবা করলেন, মুশাহাদা করলেন, সেদিন রাত্রে ঘুমালেন, তখন স্বপ্নে দেখেন আমার দয়াল নবী তার স্বপ্নে হাজির। বলে, শাহ ওলিউল্লাহ তুমি কি চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি একটা মাযহাব বানাতে চাই। তখন আমার নবী বলেন, ও শাহ ওলিউল্লাহ তুমি কেন মাযহাব বানাতে চাচ্ছ? আমার একটা মাযহাব আছে, তুমি সেইটা অনুসরণ করো না। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মাযহাব আবার কোনটা? বলে, ইমাম আবু হানিফার যেই মাযহাব এটা আমি নবীর মাযহাব। আপনি আমি বড় ভাগ্যবান। এই ভারতবর্ষে যিনি ইসলাম এনেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি হানাফি মাযহাবের অনুসারী। এই বাংলাদেশে যারা ইসলাম এনেছেন হযরতে শাহজালাল ইয়েমানি, শাহ পরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, ইয়াসিন আউলিয়া, মোহসেন আউলিয়া, সমস্ত ওলি আল্লাহ যারা মাজারে মাজারে শুয়ে আছেন, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বগদাদি, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, হযরতে গৌসুল আজম মেজবান্ডারি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, হযরতে তাহের শাহ সাহেব কিবলা, সকলেই হানাফি মাযহাবের অনুসারী। এবং সবচেয়ে বড় কথা হলো আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে জামিয়া বানিয়ে আমাদেরকে 3 জন ব্যক্তি চিনিয়ে দিয়েছেন। কয়জন ব্যক্তি? যে 3 জনকে না চিনলে আপনার ইমানের মধ্যে কমতি থেকে যাবে। ওই 3 জন শিক্ষকের ক্লাস আপনাকে করতেই হবে, না করলে আপনি দুনিয়ার ম্যাট্রিকে পাশ করলেও, দুনিয়ার ইন্টারমিডিয়েট এইচএসসি পাশ করলেও, দুনিয়ার অনার্স পাশ করলেও, দুনিয়ার মাস্টার্সে শ্রেষ্ঠ রেজাল্ট করলেও, দুনিয়ার পিএইচডি করলেও আখিরাতের ক্লাসে ফেল করবেন যদি ওই 3 জনের ক্লাসে না বসেন। ঠিক কিনা? আগে বলি 3 জন কে? এক, হযরত আল্লামা সিরিকুটি এই বাংলার মানুষকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, পরিচয় করিয়ে দিয়েছেন একজন যুগশ্রেষ্ঠ ব্যক্তির নাম, যিনি হলেন গৌসুল আজম। আরো জোরে বলেন গৌসুল। তার নাম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে চিনিয়েছেন আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, এবং ওনাকে ভালো করে যেন পৃথিবীর মানুষ মনে রাখতে পারে, 1 সেকেন্ডের জন্য যেন ভুলতে না পারে, না ভুলে। কারণ ওনাকে যদি মনে রাখে ভণ্ড পীর দূর হবে, আলেম পীরের শান বাড়বে। ঠিক কিনা? যদি বলে কেমনে? কারণ যার কাছে এলমে দ্বীন নাই এরকম পীর মানে ভণ্ড। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে শরীয়তের জ্ঞান ছিল, তরিকতের জ্ঞান ছিল। উনি বলছেন দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি এলম শিখতে শিখতে কুতুব হয়েছি। উনি মাদ্রাসার মধ্যে প্রতিদিন 13 সাবজেক্টে ক্লাস করাতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার মাহফিলে উনি 40 রকমের তাফসীর করতেন কোরআনের। উনি এত বড় আলেম ছিলেন। তো ওনাকে মনে রাখা মানে, ওনাকে চেনা মানে
যে একজন আলেম এবং পীর একসাথে হলে এটা কত বড় পীর হয়, এটা বুঝতে হলে গাউসে পাককে চিনতে হবে। তো গাউসে পাকের তরিকত নিয়ে এসেছেন আল্লামা সিরিকুটি, আর গাউসে পাককে একেবারে সাংগঠনিকভাবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজের নামে সংগঠন না করে, নিজের বাবার নামে সংগঠন না করে, নিজের পীরের নামে সংগঠন না করে, শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানির নামে সংগঠন করেছেন আল্লামা তৈয়ব শাহ কিবলা, যেটার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই আকীদার হন, যেই তরিকতের হন, একটু করে আসেন। অসুবিধা আছে না? আইলে আসেন, একটু বসেন, একটু শুনেন। দূর থেকে কঙ্কর মারিয়েন না, সামনে এসে শুনতে থাকেন, ইনশাআল্লাহ ফুল দিবেন আমাদেরকে। ঠিক কিনা কথা বলেন না? হিংসা করে কাউকে ছোট করা যায় না। হিংসা হলো সারের মতো। প্লিজ আপনারা বসেন, মেহেরবানি করুন, আমার দিকে তাকান। অতিথিবৃন্দ আসবেন, ওনারা দাওয়াতি মেহমান একে একে আসবেন, স্টেজে চেয়ারে বসবেন। ওইদিকে না, আমার দিকে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। 60 মিনিট বলেছি আপনাদেরকে, 20 মিনিট যাওয়ার পথে। আমার দাদি বলতেন একটা কথা, হিংসা হলো সার। হিংসা কি? সার চিনেননি? সার কারে কয়? ফাঁসেরই কি হয় না? ওই ইউরিয়া ফার্টিলাইজার সার আছে না আনোয়ারাতে, আছে না নাই? এই জমিতে দেয়, সার দিলে গাছ কি মরে যায় না ভালো হয়? ফল কি কমবে না বাড়বে? তাহলে হিংসা হলো ফাঁসের মতো, সারের মতো। গাউসিয়া কমিটি বাংলাদেশকে হিংসা করা মানে নতুন ব্রিজে ডিম মারার মতো। নতুন ব্রিজে যদি আপনি 1 কোটি ডিম মারেন, ব্রিজ নড়বে? 10,000 টমেটো মারলে, 10 লাখ টমেটো মারলেও ব্রিজের এক কোনা কি ছিড়বে? বরং টমেটো আর ডিমগুলো নিচে পড়ে মাছের খাবার হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ এই সংগঠন, এটা এমন ভাবে, এমন এক ব্যক্তির হাতে গড়া। হ্যাঁ, সংগঠনের ভিতরে যদি কেউ বিশৃঙ্খলা করে সেটা তার ব্যাপার, তাকে দোষী করবেন, সে দায়ী। কিন্তু গাউসিয়া কমিটি এটা তৈয়ব শাহ হুজুরের সংগঠন। যদি উনি ওনার নামে করতেন তৈয়বিয়া কমিটি, তাহলে কিছু বলতে পারতেন আপনি, কিন্তু কিচ্ছু বলার সুযোগ নাই, নিজেকে না করে দিছেন। তৈয়ব শাহ হুজুর কেবলার একটা ডায়লগ ছিল, একটা নসিহত, মে ছোড় দো, মানে আমি ছেড়ে দাও। আমি অমুক, আমি তমুক, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ডোনার, আমি মালিক, আমি কমিটি, আমি ওই। তৈয়ব শাহ হুজুর বলছেন মে ছোড় দো, अपने आप को गुलाम बना कर रहो। আমি সারি দাও। যত বেশি তুমি গোলাম বনতে চাইবে, আল্লাহ তোমাকে মুনিব বানাই দিবে। কিচ্ছু করার নাই। আপনি যত মাটিতে বসবেন, আল্লাহ বলবে তুই চেয়ারে বসবি। ঠিক কিনা বলেন না? আপনি যত চেয়ারে বসতে চাইবেন, আল্লাহ আপনাকে মাটিতে নামাবে। গাউসিয়া কমিটির আদর্শ হলো আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই না। কাম করো। কি করো বলেন না? বাত করো না, क्या করো? কাম করো। বাত করো বলছে? বাত করো মানে কথা বলতে বলছে, ফেসবুকে লিখতে বলছে? দরকার নাই। আপনি কে, আপনার পীর কে, আপনার সংগঠনের কাজ কি, এটা আপনার সালাম দেখলে মানুষ বুঝবে। আপনার নামাজের সামনের কাতারে দাঁড়ানো দেখলে বুঝে যাবে। আপনার পরিবারের মা বাবার কথা শুনলে বুঝে যাবে। আপনার সন্তানদের আদর্শ দেখলে বুঝে যাবে। জোর করে জিজ্ঞেস করবে, ওয়াট ফুয়াইবেল বালাকা, ইবে খন সংগঠন করে। ঠিক কিনা? ফেসবুকে লিখে আর ঝগড়া করে নিজের পীরকে বড় করা, এগুলো ভণ্ড পীরের মুরিদদের কাজ। আমরা তো ভণ্ড পীরের মুরিদ না, আমরা হক পীরের মুরিদ। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের পাবলিসিটিরও দরকার নাই, পোস্টারেরও দরকার নাই, মাইকিং এরও দরকার নাই। কিচ্ছু ছাড়াই দেখবেন 12 রবিউল আউয়ালের দিন 70 লাখ মানুষ
কিছু করার আছে? পারবেন বন্ধ করতে? কারণ দিল টানে, দিলে দিলে টেনে নিয়ে যাবে। আওলাদের রাসূলের দিল এটা টেনে নিয়ে যাবে, ঘরে ঘুমাইতে দেবে না আপনাকে। আসেন, অনেক দূরে গেলাম ভাইজান। হ্যাঁ, যেখানটা থেকে আমি যেখানে গিয়েছি তিনজনকে চিনিয়েছেন। কয়জনকে? একজন গৌসুল আজম, আরেকজন ইমামে আজম, আরেকজন আশেকে আজম। মনোলেখ্য যুবক, এগুলো বহুত দামি কথা। জয়নুল আবেদিন মরে যাবে, কথাগুলো কিন্তু থেকে যাবে। কয়জন আজম? একজন ইমামে আজম। একজন কোন আজম? শুনে বলো, কোন আজম? আর একজন গৌসুল আজম, আর একজন আশেকে আজম। হুজুর ইমামে আজমকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আপনি গোটা বাংলাদেশে যদি আহলে হাদিস হয়ে যায়, জামিয়াম হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে থাকবে। গোটা বাংলাদেশ যদি বলে মাযহাব মানি না, জামিয়া বলবে মানি। কারণ জামিয়া একা যুদ্ধ করবে সমস্ত বাতিলের বিরুদ্ধে। ঠিক কিনা কথা বলেন? ইমামে আজম। এবার দুই হলো গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিন আশেকে আজম। উনি আবার কে? উনি হলেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এই তিনটা জাত আমাদেরকে উপহার দেওয়ার জন্য ওই সিরিকুটের পাহাড় থেকে দক্ষিণ আফ্রিকায় জামে মসজিদ বানিয়ে রেঙ্গুন হয়ে গোটা পৃথিবী ঘুরে এসে নাজির পাড়াকে সিলেক্ট করেছেন আর বলেছেন ইহা সে এলম কি খুশবু আ রাহা হ্যায়। ওই বিবির হাটের ওই এলাকাকে সিলেক্ট করে জামিয়ার এই ভবন দাঁড়িয়ে আছে। মানে জামিয়া দাঁড়িয়ে আছে না, জামিয়ার সুরতে ইমামে আজম দাঁড়িয়ে আছে, জামিয়ার সুরতে গৌসুল আজম দাঁড়িয়ে আছে, জামিয়া সুরতে আশেকে আজম দাঁড়িয়ে আছে, জামিয়া সুরতে মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। মানে আমি সিরিকুটি জামিয়া সুরতে দাঁড়িয়ে আছি, জামিয়াকে দেখলে সিরিকুটিকে দেখা হয়ে যাবে। আসেন, ইমামে আজমের কি এলম কম? ও মাতনাবাজি এলম হম না। হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি কোনো মাসলায় আটকে যেতেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে জিয়ারত করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলে মাসলা হল হয়ে যেত। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে আনাস আল আসবাহি, যার বাড়ি মদিনায়, সুবহানাল্লাহ বলেন, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। ও হতানো হইও আয় জামিয়ার ক্লাসও জিন ফরাই হই দিয়া রে। এটা হলো এক লাইন আজগবি হতা হইবে টাইম নাই, সুদ দিয়ে রে হান্দাইবের টাইমও নাই, গরম গুড়ি আসাবের টাইমও নাই। তথ্য ইনফরমেশন নিয়ে নেন, চটচট নিয়ে নিবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলছেন ওনার ছাত্ররা, হুজুর আপনি ইমাম আবু হানিফাকে এত মানেন কেন? বলে কারণ ইমাম আবু হানিফার এত এলম, উনি যদি মসজিদ নববীর পিলারটা স্বর্ণ বলে দাবি করে, উনি স্বর্ণ প্রমাণ করতে পারবে এবং গোটা দুনিয়া সেটা মানতে বাধ্য হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 500 আয়াত থেকে কয়শো আয়াত? 600 আয়াত, 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছেন। সুবহানাল্লাহ। আস্তে কয়শো আয়াত? আয়াত হদুগুন, মাসালা হদুগুন, 70,000 মাসলা যিনি বের করেছেন উনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মুখের ভিতরে আমার নবীর থুতু মোবারক আছে। আমার নবী দুনিয়া থেকে পর্দা করার সময় শেষ সাহাবা যিনি ছিল, ওনাকে বলে তাড়াতাড়ি তুমি হা করো, মুখের মধ্যে থুতু মোবারক দিয়ে বলেন এরকম 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 চেহারাওয়ালা একজন লোককে তুমি পাবে, তার মুখে থুতুগুলো দিয়ে দিও। এভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীজির থুতু মোবারক পেয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস। তাহলে এই তিনজন, আচ্ছা এবার বলেন ইমাম আবু হানিফা কি ছোট না বড়? জোরে হন না, ছোট না বড়? এলম কম না বেশি? যার উস্তাদ স্বয়ং সাহাবায়ে কেরাম। যার উস্তাদ কে? সাহাবায়ে কেরাম। যার উস্তাদ, ওনার আবার পীর ধরার দরকার আছে?
আপনার যুক্তি কি বলে দরকার আছে? নাই। অথচ উনি বলতেছেন লাউলা সানাতান লাহালাকান নোমান। সুবহানাল্লাহ হন না। আমাদের দেশে অনেক স্মার্ট আছে না যুবকরা, পীরের কি দরকার, পীর কিল্লে লাদ দে। আই কোরআন শরীফ বুঝিত, খোদার কসম কোরআন শরীফে একটা আয়াত দিব, যদি তুমি বুঝাই দিতে পারো আমি ওয়াজ ছেড়ে দিব। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, এই আয়াতের মধ্যে নারীদেরকে কোন সময় তালাক দিবেন, কি পবিত্র অবস্থায় দিবেন না হায়েজ অবস্থায় দিবেন, এটা নিয়ে মাসালা বয়ান করতে গিয়ে উসুলুস শাসি কিতাবে মাযহাবের ইমামরা পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে গেছে, আলেমরা বুঝতে পারতেছে না। তুমি আবার 2 টাকার বাংলা শিক্ষিত ব্যক্তি, তুমিও আবার বাংলা হাদিস বলে বলে ইমাম আবু হানিফাকে ছোট করে লামাযহাবী সাজতেছো, তুমি বন্ড, ঠিক কিনা কথা বলে? বিদেশ থেকে এসে এখানে হাত বাঁধে, ও আসে না নাই হন না বাজি, এঙ্গরি গরি আর তুলে জোরে জোরে আমিন হয়। হাদিস জীবের সুবিধে মতো লাগিবে শিক্ষি আর গুণ ন শিখে। হ্যাঁ, এদের থেকে সাবধানে থাকার দরকার আছে না নাই? আরে ভাই রে, ইমাম আবু হানিফা এত বড় জ্ঞানী হয়ে উনি বলছেন লাউলা সানাতান লাহালাকান নোমান, যদি আমি 2 বছর ইমাম জাফরে সাদেককে পীর না বানাতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। কয় বছর? যদি আমি আবু হানিফা 2 বছরের জন্য নবীর আওলাদ ইমাম জাফরে সাদেক, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বেটা ইমাম জৈনুল আবেদিন, ওনার বেটা ইমাম বাকের, ওনার বেটা ইমাম মুসা কাজেম, ওনার বেটা ইমাম জাফরে সাদেক। ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইমাম আবু হানিফার পীর। আর একখানা জোরে হন না। তৈলি ইমাম আবু হানিফাতে যদি ফিদ্দরম ফজ্জি দেওয়া হয় আর তাহলে একদিনও আল্লাহ, আর তো বহুত জ্ঞানী, আর ডুবৈত্য শিখে এসেছিল না জ্ঞানী। সৌদি আরবতুন এলম অর্জন করে এসে দিন না, কাতারতুন ওমানতুন হতাক্কিন কিছু শিখে এসে আল্লাহ দিলি, আর আত্তে কিল্লে লাগে দে জ্ঞানী, আর আত্তে কিল্লে ফিল লাগে দে ইতারারে হইম দে অনে। ইমাম আবু হানিফার মিকে একখানা সন, ইমাম আবু হানিফার ক্যাটাগরির আলেম ওনার পর থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে আর জন্ম লাভ করে নাই, উনি বেস্ট 1 নম্বরে আছে। এত বড় আলেম উনি বলতেছেন আমারও পীর লাগে। কয় বছর ছিলেন? 2 বছর পীরের সান্নিধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ছোট আলেম না? এলম হমদে হাসানি হুসাইনি নজিবুত তরফাইন সৈয়দ, সুবহানাল্লাহ হন না? আল্লাহ আল্লাহ। মা বাবা 2 দিক থেকেই আওলাদ রাসূল, একদিক থেকে ইমাম হুসাইনের আওলাদ আর একদিক থেকে ইমাম হাসানের আওলাদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি যার রক্তের ভিতরে মৌলা আলীর রক্ত আছে, যার রক্তে মা ফাতেমার রক্ত আছে, যার রক্তে ইমাম হোসেন পাকের রক্ত আছে, ইমাম জৈনুল আবেদিনের রক্ত আছে, ইমাম হাসান আসকারির রক্ত আছে, হযরতে জাফরে সাদেক, মুসা কাজেম, আলী রাজা, হাসান আসকারির রক্ত আছে। ওনার আবার পীর কি দরকার? এরপরেও উনি ওনার বাবার আঙ্গুর বাগান বিক্রি করে গাড়ি ভাড়া দিয়ে পীরের দরবারে হারওয়ান শহরে চলে গেলেন। হাজা উসমান হারুনির কাছে 10 বছর পীরের বোঝা মাথায় বহন করে করে পীরের খেদমত করেছেন। বছর হনিবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ হইন। তাইলে খাজা মঈনুদ্দিন চিশতি থেকে এলম হমাসিল দিনা ইবেতে ইবাদত কম ছিল যে 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন ভারতে। পায়ের নখ খুলে খুলে পড়ে গেছে। মদিনা থেকে ভারত হেঁটে আসছেন, যে বিমান, হেলিকপ্টার, জাহাজ, ফারে ফারাইটি দে আর আরে মুসলমান বানাই বেললেই ইবেতে যদি ফিদ্দরন পরে আর আর ওই ইউনিভার্সিটির বাইক করতে ফিন্ন লাগে। হতা হন না, ঠিক কিনা হন না? কিল্লে বিষয় দিন না, মাথাটা গরম হয়ে যায়। এখন যার পীর নাই তার পীর শয়তান, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ক্লিয়ার মাথায় রাখবেন। পীর 2 প্রকার। পীর হয় প্রকার।
উগ্র হক্কানি ফির, উগ্র হক হনি ফির। না, একটা হলো হক্কানি, একটা কি, আর একটা হক মারানি। আছে না নাই? কথা বলেন না। হক্কানি পীর কেমনে চিনবেন? দুইটা আলামত আছে হক্কানি পীরের। বড় চেয়ার মানে ভিন্ন, বিশাল বড় চেয়ারওয়ালা আছে না বর্তমানে, দরবারে অমুকিয়া টুমুকিয়া লেখা আছে দে। বিশাল বড় চেয়ার দেখলে ওনাকে পীর মনে করা যাবে না। অনেক বড় পাগড়ি দেখে পীর মনে করা যাবে না। অনেকগুলা কাপড় গলায় পড়ছে পীর মনে করা যাবে না। আশেপাশে অনেক মানুষজন, হুজুরের একজন ফানের বাট্টা ধরছে, আর একজন ফুঁদের লুঙ্গি ধরে রাখছে, আর একজন মাথার টুপি ধরে রাখছে, এইটা দেখলেও পীর মনে করা যাবে না। পীর মনে করতে হবে তাকে যার কাছে শরীয়ত বরাবর, তরিকত বরাবর। সুবহানাল্লাহ হন না? ইয়েন আয় নহইল, আয় হইলে ওনারা গাল দিতে পারিবেন। ইয়েন হদে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, মালিকি মাযহাবের ইমাম। আমার সামনে কিতাবে লেখা আছে, উনি বলতেছেন মান তাফাক্কাহা, যার কাছে এলমে ফিকহ আছে, মানে শরীয়তের জ্ঞান শিখেছে, ওয়ালাম ইয়াতাসাওয়াফা, যে ব্যক্তি শরীয়ত শিখেছে তরিকত শিখে নাই, তরিকতের জ্ঞান অর্জন করে নাই, ফাকাত তাফাসসাকা, সে ফাসেক হয়ে যাবে, সে গুনাহগার, সে বদকার হয়ে যাবে যে কোনো সময়। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা, যে শরীয়ত শিখেছে তরিকতের জ্ঞান অর্জন করে নাই, সে জিন্দিক হয়ে যাবে। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া ইয়াতাফাক্কাহা, যার কাছে তরিকত আছে শরীয়ত আছে, ওয়ামান জামা বাইনাহুমা, যে তরিকত আর শরীয়ত দুইটাকে জমা করতে পারছে একসাথে, ফাকাত তাহাক্কাকা ফাকাত তাকাম্মালা, সেই হলো কামেল পীর। ইয়া বহুত ফির আছে তো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আছে না? হন না? নামাজ সান ঠিক মতো পড়েন না, দিলে নো আছে না? সূরা ফাতিহা ঠিক মতো পড়েন না, দিলে আছে না নাই? হন না? সাবধান, পীরের বাজার বড় গরম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, পীরের নামে যারা বন্ডামি করে, পীরের নামে যারা নাচ গান করে, ওরসের নামে যারা শরীয়ত বিরোধী কাজ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক তখনও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। যারা পীর, যেখানে শরীয়ত তরিকত চর্চা হয়, তাদেরকে আমরা মাথার তাজ বানিয়ে রাখি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসেন এবার, তাইলে আপনি বলেছিলেন পীর কেন ধরবেন? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমান। আপনি নিজেকে যদি ঈমানদার নিশ্চিত করতে পারেন, তাহলে এই পৃথিবীতে আপনার আর কোনো কিছুর অভাব থাকে না। আপনি পরিপূর্ণ হয়ে গেছেন নিয়ামতে, যদি আপনি ঈমানদার হতে পারেন। কারণ কোরআন শরীফের সবচেয়ে দামি ডাক হলো ও হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? তো আল্লাহকে ভয় করো যখন বলে, আমার যুবক ভাইয়েরা গরমে চলে যাচ্ছে, আহারে যুবক, বসো 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 বসো, যায়ও না যায়ও না যায়ও না। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी। अल्लाह अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। जोरे बोलें सुभान अल्लाह। भाईजान इत्ताकुल्लाह, इत्ताकुल
বলেন যুবক ভাই হাসবেন না, বলেন ইত্তাকুল্লাহ। এই ভাই বলেন ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ মানে আল্লাহ আদেশ করছেন তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, আল্লাহকে ভয় করো, আগে একটু পরিবার দিয়ে বুঝাই। বাবাকে আমরা ভয় করি না? বাবাকে ভয় করি বলে বাবার সামনে সিগারেট খেতে পারি, বাবার সামনে সিনেমা দেখতে পারি, বাবার সামনে গান গাইতে পারি, বাবার সামনে মজা করতে পারি। যা যা অন্যায় মনে হয়, অযৌক্তিক মনে হয়, সেগুলো বাবার সামনে করা যায়, করা যায়। তো আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে যদি কেউ ভয় করে, বাবাকে তো আপনি ঘরের বেডরুমে ভয় করতেছেন, ড্রয়িং রুমে ভয় করতেছেন, ডাইনিং টেবিলে ভয় করতেছেন, কিন্তু কলেজে গেলে তো বাবা আর দেখতেছে না, স্কুলে গেলে তো আর দেখতেছে না, মার্কেটে গেলে তো আর দেখতেছে না, সেখানে আপনার ভয়ও থাকতেছে না। কেউ যদি বলে তোর বাপ আইর, তখন আবার সোজা হয়ে যাচ্ছেন, এর আগে দুষ্টমি যা করছেন করছেন। কিন্তু আল্লাহ তো এমন এক জাত যিনি সারা পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনাকে দেখে, ঠিক কিনা কথা বলেন? আপনি আল্লাহর কুদরতের নজর থেকে নিজেকে লুকানোর কোনো সুযোগ আছে? নাই। তো ইত্তাকুল্লাহ যখন আল্লাহ বলেছেন, অটোমেটিক্যালি আপনার জীবন থেকে সুদ হারাম, ঠিক কিনা বলেন? ঘুষ হারাম, জাগা দখল হারাম, মানুষের উপর জুলুম হারাম, মিথ্যা হারাম, গীবত হারাম, মুনাফিকি হারাম, চুগলখুরি হারাম, কথা দিয়ে কথা না রাখা হারাম, আমানতের খেয়ানত করা হারাম। মানে কোরআন সুন্নাহ অনুযায়ী যা কিছু নিষেধ সব নিষিদ্ধ হয়ে গেছে একটা শব্দের ভিতরে, ইত্তাকুল্লাহ। ঠিক কিনা বলেন না? এতটুকুতে কথা তো শেষ, আর দরকার ছিল না। এরপরেও আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অনুসারী হয়ে যাও। তথা হক্কানি একজন পীর, হক্কানি একজন ওলি, হক্কানি একজন অভিভাবক। যেমন মাদ্রাসায়, স্কুলে, কলেজে ক্লাস টিচার আছে না নাই? ও আছে না নাই? ক্লাস টিচারের কাজ কি? আজিরে ডাকা হন না কি হন না? ফজর জন্মতন ক্লাস টিচার আজিরে রাখা দেন না বাজি, রোল নম্বর 1 2 3 4 করে ডাক দেয় না? আমরা কি বলি? ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, লাব্বাইক, হাজির জনাব। ক্লাস টিচার যদি না থাকে, পরের দিন ছেলেটা ঠিক মতো মাদ্রাসায় আসবে? একদিন আসবে 8টায়, একদিন আসবে 12টায়, আরেকদিন আসবেই না। ক্লাস টিচার আসে বলে সে কি করে? জাস্ট টাইম আসে। কেন? না আসলে ক্লাস টিচার তাকে শাস্তি দেবে। একদিন না আসলে ফার্স্ট বেত, 2 দিন না আসলে দরখাস্ত নিয়ে প্রিন্সিপালের কাছে পাঠাবে, 3 দিন না আসলে গার্জিয়ান ডাকাবে, ঠিক কিনা কথা বলেন? পীরেরও সেরকম কাজ। পীর হলো ক্লাস টিচার, দুনিয়া হচ্ছে তোমার ক্লাস, ঠিক কিনা কথা বলেন না? পীর আছে বলে পীর আপনাকে বলেছে আমার মুরিদ হওয়ার প্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়বি, ঠিক কিনা বলেন না? এটা হলো পীরের প্রথম সবক। এই সবক পালন না করলে পীরও তোমাকে ছাড়বে না, আল্লাহও তোমাকে ছাড়বে না। যেই পীর নামাজের তালিম দেয় না, নিজে নামাজ ঠিক মতো পড়ে না, সে অবশ্যই ভণ্ড পীর, ঠিক কিনা কথা বলে? ও হাত তুলি হন না, ঠিক কিনা হন? আপনারা আমরা যেই পীরের অনুসারী, আপনি খেয়াল করে দেখেন, হুজুর কিবলা যখন বাংলাদেশে আসে প্রত্যেকটা প্রোগ্রাম হয় নামাজ কেন্দ্রিক। অনেক খেয়াল করি শোন না, আসরের নামাজ পটিয়া স্কুল মাঠে, এশারের নামাজ চন্দনাইশের মাঠে, মাগরিবের নামাজ আলমগীর খানকা শরীফে। অন্য সব মাহফিলের, আপনাদের আজকের মাহফিল যেটা পোস্টার আমাকে সাবাই দিছেন, এখানে নামাজের কোনো শিডিউল আছে? কোনো নিয়মের মধ্যে পড়ে না, নামাজ মসজিদে জাস্ট টাইম হয়ে যাবে। এটা পোস্টারে লেখা নাই যে এশার নামাজ এতটা বাজে,
কারণ এটা নামাজ কেন্দ্রিক মাহফিল নয়। আমরা যে মিলাদুন নবীর মাহফিল করব, ওগুলো নামাজ কেন্দ্রিক মাহফিল নয়। ওখানে নামাজের তালিম দেওয়া হয়, প্র্যাকটিক্যাল নামাজ পড়ানো হয় না। কারণ পাশে মসজিদ আছে, অথবা মসজিদ না থাকলে প্যান্ডেলে নামাজ হয়, কিন্তু সেটা পোস্টারে লিখে দেওয়া হয় না। পৃথিবীর একটা মাত্র পোস্টার যেটার মধ্যে নামাজ নিয়েই পীরের প্রোগ্রাম হয়, সেটা দরবারে শ্রীকুটের পীরানে তরিকত। যেখানে যাবে হুজুর এতটা বাজে ওয়াজ করবে, হুজুর প্রধান বক্তা হিসেবে এতক্ষণ ওয়াজ করবে, সেটা নয়। হুজুর কিবলা জোহরের নামাজের ইমামতি করবে। ওনারা না বুঝতে লাগুন দে। আমি যখন ক্লাস 7-এ জামিয়াতে ভর্তি হয়েছি, আমার মাঝে মাঝে মন খারাপ হইতো, কিরে হুজুর খানকা শরীফে উপর থেকে আধা ঘন্টা আগে নামে গেলে একটু ভালো করে চেহারাটা দেখতাম, তারপর নামাজটা পড়তাম আর কি। দেখি যে হুজুর নামে না। এখনো নিয়ম চালু, হুজুর উপরে সুন্নত পড়ে ফেলে, পরে নিচে নামে যে এমন ভাবে যেন কোনো পীর ভাই ভালো মতো না দেখে, আগে যাই নামাজে কিনলেই। কারণ কি, পীরের দায়িত্ব তো ছিল নিয়ম যেটা পৃথিবী দেখাচ্ছে। পীর এসে চেয়ারে বসবে, মুরিদরা ভালো করে দেখবে, কেউ পায়ে ধরে চুমু দিবে, কেউ হাতে চুমু দেবে, কেউ ফানি ফরা নেবে, কেউ হাদিয়া দেবে, তারপরে নামাজ হইলে হইল, না হইলে না হইল। কিন্তু দরবারে শ্রীকুটের পীরানে তরিকত এই দুনিয়াতে পীরগিরি করতে এসেছে, মানে আপনাকে আমাকে মুরিদদেরকে আল্লাহ দেখাতে এসেছে। এজন্য বলে আমাকে দেখবি পরে, আল্লাহকে দেখ আগে। তুই তো আলমগীর খানেকা এসেছিস, জীবনে নামাজ কালাম পড়স নাই, আজকে প্রথম সিজদা দিয়ে দে আল্লাহকে আমার পিছে। সিজদায় পড়ে যদি তোর তকদির পাল্টে যায়, তওবা যদি কবুল হয়ে যায়, তাহলে তো তুই মুসল্লি হয়েই গেলি। আমি শ্রীকুটির আগমন তো সেজন্য হয়েছে, তৈয়ব শাহ হুজুরের আগমন তো সেজন্য হয়েছে, তহের শাহ হুজুর কেবলার আগমন তো সেজন্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে আর দেখাইতে পারবেন না কাদার ভিতরে এক হাঁটু পানির ভিতরে নামাজ হয়েছে জামিয়ার মাঠে, ঠিক কিনা? জস্টে জুলুস ঈদে মিলাদুন নবীতে রেকর্ড, নামাজে কোনো ছাড় নাই। হুজুর কেবলা যখন মুরিদ বানান, 4-5টা কথা বলেন, তার মধ্যে 1 নম্বর 5 ওয়াক্ত नमाज जस्ट टाइम पढ़ना चाहिए, इसमें कोई कमी और कसूरी नहीं होगा। হুজুর কিবলা সারা রাত সফর করে আবার যখন ফজরের নামাজের ইমামতি করতে উঠেন, তখন বুঝতে পারি পীর কাকে বলে। বহুত পীর দেবেন দে গুমুত্তন উঠতিরে জোরের পরে হুজুর সারা রাত মুরিদনের খেদমত গুজিওয়া, মুরিদনের দোয়া গুজি, হুজুরের গুমজান না হারে দেরি না হারে নামাজি। যেই পীর ফজরের নামাজ জামাতে পড়ে, ইবে আসল পীর। ও সুবহানাল্লাহ হন না বাজি। যেই পীর ফজরের নামাজ জামাতে পড়িব, ইবে কি পীর? আর অনেক কি পীর? কারণ ফিরক কল রাতে গুমজান না হারে, বহুত হারানো গুমজান না হারে। এটা বোট দিলে বোধ কি হয়, মুরিদল বাইরে জনের পরে জিনল নোয়াইন না, ও হতা হন না। আজার আজার জিনল রাতি আইর ওরা জিনক করল, তো হতা হম ফরের মুরিদ বানান ফরের দায়িত্ব বুঝই দন ফরের। এরপরে ফজর নামাজ আর গুমজাবের টাইম হড়ে অদে নামাজ পড়তে চলে এই দে ই বল দে ফির এনে না এনে 11টি আমানত গুলি হামজাত দে এনে 111টি আমানত গুজন জামিয়াত লগ লগ ক্যান্সার ভালো হয়ে যার, ফুয়া ঠিক মতো হয়ে যার গুই, এনে গাড়ি উল্টে যাতে গাড়ি 30,000, এনে চুরি চুরি হয়ে গিয়ে জিনিস ফেরত ফাই যেতে লিখগুন কিনলেই এগিন আদায় গরিবের লাই ই বেতে বহুত কষ্ট গরম পরে ওই বেল্লার আজি গরিবের লাই। আপনি দেখবেন হুজুর কেবলার সামনে জামিয়ার মাঠে হুজুর কেবলা আছে দরশরীফ আল্লাহুম্মা আপনি দেখেন না আমাদের মৌলানা মুখতার আহমদ রজবি সাহেব হুজুর চিনেন তো? শায়ের মৌলানা মুখতার আহমদকে চিনেন না? রজবি সাহেব হুজুরকে
যিনি গিয়েছিলেন ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা কে বলে তুমি মরুভূমি, কে বা মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা। সুবহানাল্লাহ পড়েন না। ওনার মেয়ে বোবা, মেয়ে কি কথা বলতে পারে, বয়স অনেক হয়ে গেছে, বাপ ডাকতে পারে না, মা ডাকতে পারে না। মুক্তার হুজুর চেয়ে আছে কখন হুজুর কেবলা আসবে। তেমন লিং লবিং বা সুযোগ ছিল না, তাই তিনতলায় উঠতে পারে নাই। হুজুর যখন চলে যাচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যে, এই গত বছরের ঘটনা, উনি শুধু দরজার সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন, গোটা দুনিয়া দেখছে। ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ির ওই জানালাও হুজুর খুলেন নাই, গ্লাসের ভিতর থেকে শুধু মেয়েটার দিকে, মেয়েটার কি সমস্যা এটাও শুনেন নাই, কি সমস্যা এটাও বলারও সুযোগ নেই, হুজুর গায়ে টান দিছে। ওই মুরিদের দিলের অবস্থা তো হুজুর জানে। হক্কানি পীর বালাম খাতায় মুরিদের নাম লিখে রাখতে হয় না, নোকের আগায় সমস্ত মুরিদকে দেখে। ক্ষমতা দিছেন কে? তো হুজুর চলে যাচ্ছেন হাজার হাজার মানুষের ভিতরে, কোনা দিয়ে মুক্তার হুজুরের কোলে তার মেয়ে। হুজুর জাস্ট গ্লাসের ভিতর থেকে এইভাবে তাকিয়ে গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছেন, কিছুক্ষণ পরে মেয়েটা বাপ মা ডাকা শুরু করে দিছে। এটা তো আমরা চোখে দেখলাম। তো হুজুরের এগুলো নিষেধ। হুজুর অন্য দরবার হইলে, অন্য কেউ হইলে একটা নিয়মও একেবারে গাছের সাথে লাগাই দেওয়া, কারামত লিখে। হুজুরকে জিজ্ঞেস যখন বলা হয় হুজুর বাচ্চি তো বাত করনে লাগি, হুজুর বলে হজরাত নে কিয়া, মানে আমি কিছু করি নাই, হজরাত করছে। আহারে আল্লাহ, কি পাইছি, কি নিয়ামত পাইছি ভাই, বিশ্বাস করেন কি নিয়ামত পাইছি। আল্লাহ, আপনারা তৈয়ব শাহ হুজুর কেবলার জীবনীর কিতাব আছে, আল্লামা ওসিউর রহমান হুজুর কেবলা লিখেছেন, ওইটাতে দেখবেন আছে এক মুরিদ কোনোদিন মানে নাই হুজুর কেবলাদেরকে, ন মানে, হনমতে ন মানে। একদিন হঠাৎ কি জন্য জানি মনে হয়েছে, আচ্ছা তাকে একটু সিরিকুট শরীফ যাই, দেখি পাকিস্তানে গিয়ে ওনাদের কি অবস্থান একটু দেখে আসে। নিয়ত করছে, তৈয়ব শাহ হুজুর কেবলার হাতে বায়াত হবে, নিয়ত করছে। তৈয়ব শাহ রহমতুল্লাহ যেদিন ইন্তেকাল করবেন তার আগের দিনের ঘটনা দেখে ওই মুরিদ রাত্রে ব্যাগ ট্যাগ গোছাইছে, কালকে এয়ারপোর্ট থেকে পাকিস্তান যাবে। উনি দেখতেছে যে ওনার বিছানার পাশে যে চেয়ার আছে, গভীর রাতে ওই চেয়ারে তৈয়ব শাহ হুজুর বসে আছে। বাংলাদেশ বলে তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছে, বলে সময় নেই, তাড়াতাড়ি হাত দে, তাড়াতাড়ি হাত দে, তাড়াতাড়ি হাত দিয়া তাকে বায়াত করায় ফেলছে। নাই, পরের দিন পাকিস্তান থেকে নিউজ আসলো, গোটা বিশ্বকে কাঁদিয়ে আলম ইসলামের সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব আল্লামা তৈয়ব শাহ কিবলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের আগের দিন মুরিদকে সশরীরে এসে ঘরে বসে বাংলাদেশে বায়াত করায় চলে গেছে। এরকম পীরের মুরিদ আমরা। বহুত হাটি দরবার সিনন ফুরিব। আমাদের দরবারের মধ্যে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি, ঠিক কিনা হন না? সবচেয়ে বড় প্রোগ্রাম জশ্নে জুলুসে ঈদে ইয়ে নবীন নাকি ফিরুর? আর জোরে হন না হারিয়েন। আজানোর আগে সালাতুস সালাম দিয়ন, ইয়ে নারাদ দরবার অত্যন্ত কেবলা দিয়ে দে, এটা হয় না সালাতুস সালাম? মারহাবা হন না? তো সালাতুস সালাম ইয়েন কি ফিরুন না নবীর? সালাম দরুদিবে হারলাই ফরিদ্দি নবীল্লাই। তো কোরআন শরীফ হদ্দা আল্লাহ যে মাকান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হাবিব যেখানে আপনি মওজুদ সেখানে আমি কেমন করে আযাব দেব? তো তৈয়ব শাহ হুজুর কেবলার কাছে গোটা বাংলাদেশ ঋণী। এই বাংলাদেশের মানুষ আজীবন ঋণী। কেন? এই দেশের মানুষের ভিতরেও সেভ করেছে, বাইরেও সেভ করেছে। ভিতরে মানি ইমান সেভ করেছে, বাইরে মানি
আযাব থেকে বাঁচাইছে। কয় কেমনে? কয় যখন জষ্টে জুলুস হয়, যেই রোডে ইয়া নবী সালাম আলাইকা বলে বলে মানুষ হাঁটে, ওই রোডে আর সুনামি হয় না, ওই রোডে আর ভূমিকম্প হয় না, ওই রোডে আর আগুন লাগে না, কারণ যেই রোডে নবীর দরুদ হবে ওই রোডে নবী হাজির আছে। হদ্দে মসজিদুত সালাতুস সালাম দি ফেলো, নবী হাজির তাইব সন। এরপরে কি দিছে? ফজরের নামাজের পরে কয়শবার দরুদ শরীফ? জোরে হন না, কিল্লেই জানুন নাই এন হইতেলি পুরস্কার দিম চাই একজনে হন। ফজরের নামাজের পর 100 বার দরুদ শরীফ ফরন পড়িব, মাগরিবের নামাজের পর আবার 100 বার দরুদ শরীফ ফরন পড়ব, কিল্লে হন চাই। কারণ আছে, আমার নবীর হাদিস, যে ব্যক্তি 100 বার দরুদ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া মিনান নার, আল্লাহ তার 2 চোখের মাঝখানে কপালে লিখে দেবে কুদরতের কলম দিয়ে যে তুমি আজকে থেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং সে ব্যক্তি কিয়ামতের মাঠে থাকবে শহীদদের সাথে। অসবাদ দরুদ শরীফ পড়লি ইবে সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, ও আল্লাহ সহিহ হাদিস। তো আর হুজুর কেবলায় হদ্দে আর মুরিদল দিন শুরু গরিবুদে জাহান্নামের আগুন উত্তর মুক্ত হইয়া রে। ফজর যখন 100 বার দরুদ শরীফ পড়ি ফেলাবেন, অনেক দিনিয়ান ক্যাঙ্গুরি শুরু হয়ে দিয়া জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে দিন শুরু, ঠিক কিনা বলেন না? আপনি 100 বার ফজর নামাজের পরে দরুদ পড়েন, যারা ঠিক টাইমে জাস্ট টাইম নামাজ পড়েন না, আমি আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনাদেরকে আমি অ্যালার্ট করছি, গৌসিয়া কমিটির মেম্বার হলে আরো জোরে অ্যালার্ট করতেছি, খবরদার খবরদার। জাস্ট টাইম নামাজ যদি না পড়েন তাহলে 1 দিন ছাড়, 2 দিন ছাড়, 3 দিনের দিন খবর কিন্তু হয়ে যাবে। এমন দুঃখে পড়বেন, হুজুর বলেছেন मैं भी नहीं छोड़ूंगा, হযরত भी नहीं छोड़ेंगे। আপনি গৌসিয়া কমিটির মেম্বার হিসেবে আপনাকে নামাজ পড়তে হবে আরো বেশি আগে। কথা সোজা, এখানে কোনো লুকোচুরি কথা নাই। এটা এই তরিকত নামাজ প্রতিষ্ঠার তরিকত, এই তরিকত কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার তরিকত। এখানে ফিরকে আপনি হাদিয়া দিয়ে খুশি করে দিবেন, ফির আপনাকে ফার করে দিব, এই কাজ নেই এখানে। আপনাকে নামাজ পড়তে হবে ঠিক টাইমে, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের পরে আপনি 100 বার দরুদ শরীফ পড়েন, দিন শুরু করেন। আপনি আমাকে লিখে দিবেন, আমি আপনাকে লিখে দিলাম, আজকে থেকে লাগাতার 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েন, ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন, এরপরে 100 বার দরুদ শরীফ পড়েন, এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু জিকির করেন। আপনার হার্টে যদি কোনো সমস্যা হয়, পৃথিবীর কোনো চর্বি যদি আপনার হার্টে ব্লক করতে পারে, আমি আর ওয়াজ করব না, আজকের পর থেকে আপনি ট্রাই করে দেখেন, আপনি জামাতে নামাজ পড়েন, 100 বার দরুদ পড়েন, আপনার চেহারা নুরানি হবে, আপনার ঘরে বরকত হবে, আপনার ঘরে রহমত হবে, চাকরির মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার দিকে শত্রু তাকালে বন্ধু হয়ে যাবে। আপনি শুধু পড়ে দেখেন না, 40 দিন ফজরের নামাজ 40 দিন পড়িস অনেক কেন, তুই কি লাভ? কারবালার মাহফিল করতে লাগবেন, নামাজ না পড়ন, ইতারা রায় বন্ডরা কি হতাশ সোজা, হতাশ সোজা। ওনারা দদিন নদীন গাঁয়ের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে নামাজ পড়ছে। কিসের নিচে কথা বলেন না? 10 মিনিট পরে পড়লে চলতো নামাজ সেদিন। উনি যখন যুদ্ধের ময়দানে 22,000কে কেটে ফেলতে ওনার 22 মিনিট লাগতো না। তলোয়ার নেমে গেছে কি জন্য? আজান শুরু হয়েছে সেজন্য। বলে হোসেন আপনি আজকে একটু 10 মিনিট পরে পড়তেন, আমরা তো বাসের টিকেটের জন্য নামাজ বাদ দিয়ে ফেলি, বিয়ে বাড়ির জন্য নামাজ বাদ, মিটিং এর জন্য নামাজ বাদ, দোকানদারির জন্য নামাজ বাদ, আমরা কত ছোটখাটো অজুহাতে নামাজ বাদ দিই। ইমামে হোসেন আপনি শহীদ হয়ে যাচ্ছেন, নামাজটা একটু পরে পরে নিজেকে আগে বাঁচাইতেন। কয় না, আমি দুনিয়াকে দেখালাম যে আমার আল্লাহ সবচেয়ে প্রিয় আমল হলো জাস্ট টাইম নামাজ পড়া। আমার জীবন চলে যাক, তারপর নামাজ জাস্ট টাইম জারি থাকুক। নামাজ নফরিয়ে রেইন আবার কি হুসাইনি হালিয়ের তো নামাজ হইব না মুসল্লি, এটা নইলে আর জীবনের দ্বন্দ্ব দিবেন, একদম ক্লিয়ার হতা। হালিয়েতুন
লাগাতার হমত 7 দিন মুসল্লি হজন হইব হন হন তাই বুঝা আয়াত তুলছে ফাইলিয়াত তুললু না ফাইল না তুললু এনে এসকো বিরিয়ানি ফেগাড়ে তো শেষ যাবে হন আবার বিরিয়ানি আছে না আজিয়ে কি আছে আজিয়ে হ্যাঁ ডালাভাত ডালাভাত তবু তো এসকো যাবে উনি হনো সাইও ফজর না সূর্যম না ইনশাল্লাহ মুসল্লি হইব না ইনশাল্লাহ মুসদ ফুরাইব না যদি মুসদ ফুরাইত ফারো তাহলে 8 বছর কারবালা মাহফিল করিজু মুসদ ফুরাইন না ফাইললি আর ইন্ন গজ্জু হতা বুঝছো না বাজি হতা ক্লিয়ার মুসদি মুসল্লি 2 জন কারবালার মাহফিলত মানুষ লাখ লাখ ইন তো হোসাইন নে জিদি সিনান মুশকিল হয়ে যাবে কই হতা হন না ঠিক কিনা হন না ইমাম হোসেন শাহাদত বরণ করেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লামা সিরিকুটি বাংলাদেশে এসেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য তৈয়ব শাহ হুজুরের মিশন নামাজ তাহের শাহ হুজুরের মিশন নামাজ সাবের শাহ হুজুরের মিশন নামাজ 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 ঠিক কিনা হন না এনে হুজুর আত্মে ফরা মুখস্থ নতাকের আই নামা শরীর বরকত নফাইর আর মাই ফর বিয়ে নর আর গরতে সমস্যার নইব কিল্লি ফজর নামাজ সময় তোর ঘর দরজা বন্ধ কা যেই ঘরে ফজরের নামাজের সময় দরজা জানালা বন্ধ থাকে ওই ঘর একটা জাহান্নাম ওটা জাহান্নাম ওটা জাহান্নাম আর ফজরের আজানের পরপর যেই ঘরের দরজা জানালা খোলা থাকে আজানের সময় ওই ঘর জান্নাত 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 কারণ ফজরের আজান যখন শুরু হয় তখন মদিনা শরীফ থেকে একটা বাতাস আসে এটাকে সাবা বলা হয় এই বাতাস যেই জানালা দিয়ে ঢুকে যেই দরজা দিয়ে ঢুকে ওই ঘরের সমস্ত রোগ বালায় দুঃখ দুর্দশা সব নিয়ে বের হয়ে যায় ওই ঘরকে জান্নাত বানিয়ে দেয় ইয়া ফজরের মধ্যে আজান গেই গই নামাজ 10টা বাজে আর বদ্দা গুমজার খবরদার খবরদার যে সমস্ত ব্যক্তি আমি বলে যাচ্ছি এই মাইজ্জা ফকির জামে মসজিদের আশেপাশে যে সমস্ত যুবকরা যে সমস্ত সাবালকরা সুস্থ ব্যক্তিরা মসজিদে নামাজ পড়তে আসে না ঠিক টাইমে নামাজ পড়ে না এলাকার গৌসিয়া কমিটির ভাইয়েরা যারা নামাজ পড়ে তারা ওদেরকে নামাজের দাওয়াত দেবে একদিন ওয়ার্নিং করবে 2 দিন ওয়ার্নিং করবে 3 দিন ওয়ার্নিং করবে চতুর্থ দিন তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার নাম হোসাইনি ঠিক কিনা কথা বলে কথা ক্লিয়ার কিনা এরপরে যে সমস্ত যুবকরা বিয়ের পরে বাপ মাকে বাদ দেয় না তাদেরকে একদিন ওয়ার্নিং 2 দিন ওয়ার্নিং 3 দিন ওয়ার্নিং চতুর্থ দিন ওই কুলঙ্গার সন্তানকে সমাজ থেকে মাথা নেড়া করে বের করে দেওয়ার নাম হলো হোসাইনি ঠিক কিনা কথা বলেন যে সমস্ত পরিবার মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক নেয় যৌতুকের জন্য মেয়েকে টর্চার করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যে সমস্ত শাশুড়িরা পুত্রবধূকে কোরবানির গোশতের জন্য আমের জন্য কাঁঠালের জন্য লিচুর জন্য এর জন্য সের জন্য ইমোশনাল টর্চার করে এ ধরনের নিউজ পাওয়ার পরে সমাজের যুবকরা তাদেরকে গিয়ে একবার ওয়ার্নিং করবে 2 বার ওয়ার্নিং করবে 3 বার ওয়ার্নিং করবে চতুর্থবার ওই সমস্ত যৌতুক খুরদেরকে সমাজ থেকে লাথি মেরে বের করে দেওয়ার নাম হলো হোসাইনি হাত তুলে বলেন ঠিক না হলে কারবালার মাহফিলের কোনো দরকার কারবালার মাহফিল মানে সমাজ পাল্টে যাবে কথা বলেন না ঠিক কিনা বলেন না 3 দিন ব্যাপী কারবালার মাহফিল মানে গোটা সমাজ চেঞ্জ হয়ে যেতে হবে না হলে দরকার নাই মাথায় থাকবে কথাগুলো দরুদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, কারবালা মানে হলো নো কম্প্রোমাইজ, কোনো অন্যায়ের সাথে আপোষ না করার নাম হলো কারবালা। অন্যায়ের সাথে যদি আপনি আপোষ করেন, আপনি কারবালার সৈনিক নন, আপনি এজিদের সৈনিক। ঠিক কিনা বলেন? অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে আপনি কারবালার সৈনিক। সোজা কথা। শোনেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি হাতটা একটু এজিদের হাতে দিতেন, একটু করে, ঠিক আছে দিলাম, তাহলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ ইমাম হোসাইনের কাছে আসতো। ঠিক কিনা বলেন? এজিদ বলতো ঠিক আছে, আপনার কি কি লাগবে বলেন, সব দিচ্ছি। কিন্তু ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতটা দেন নাই, মাথাটা দিয়ে দিছেন। দুনিয়ার নিয়ম হলো মানুষ মাথা বাসায় হাত দিয়ে, আর ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত বাসাইছেন মাথা দিয়ে। হাত বাসাইছেন কি দিয়ে? কেন? ওগো হোসাইন, আপনি হাতটা দিয়ে ফেলতেন, আমরা তো সমাজের বর্তমান যুগে চাকরির জন্য, ব্যবসার জন্য, কত কিছুর জন্য কতজনের হাতে হাত দিচ্ছি। কথা কন না, ঠিক কিনা? ইমান আমল কি আছে না আছে দেখতেছি না, বস টিয়া দিলে হাত দিয়ে ফেলাই। কথা হন না। আর দায়িত্ব হইজন বই মাননার দায়িত্ব, ফাইল্লি মাইনুন না ফাইল না মাইনুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাত দেয় নাই। যদি হাতটা দিত, আজকে চরলক্কার মোড়ে মদের দোকান থাকতো। আজকে চট্টগ্রাম, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন জায়গায় ওপেন শরাবের দোকান থাকতো, জেনা ওপেন চলতো, ভাইয়ে বোনে বিয়ে হালাল হয়ে যেত, যদি ইমামে হোসাইন হাত দিতেন। আর ইমামে হোসাইন হাত দেন নাই বলে এখন পর্যন্ত ওপেন শরাবিরা মদ খাওয়ার সাহস পায় না। ঠিক কিনা কথা? এখনো পর্যন্ত ওপেন ঘুষখোররা ঘুষ খাওয়ার সাহস পায় না। এখনো পর্যন্ত ওপেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাস্তা দিয়ে হাত ধরে হাঁটার সাহস দেখাতে পারে না, কারণ ইমাম হোসেনকে তার মনে পড়ে যায়। ঠিক কিনা কথা বলে? হাত দেন নাই কেন জিজ্ঞেস করি। ওগো হোসেন, হাতটা দিয়ে দিলেই তো পারতেন, দুধের শিশু আলী আসগরের লাশটা বেঁচে যেত, জীবন পেয়ে যেত, আলী আকবর 70 টুকরা হয়ে যেত না, কাসেম ইবনে হাসান শহীদ হয়ে যেতেন না, আব্বাস আলমদার শহীদ হয়ে যেতেন না, নতুন দুলা আব্দুল্লাহ কলবি শহীদ হয়ে যেতেন না, জান্নাতের সুন্দর সুন্দর হুরদের চেয়ে আরো সুন্দর নবী বংশের রমণীরা হাতের মধ্যে শিকল পড়ে পড়ে ওই ইয়াজিদের দরবারে যেতে হতো না, ওই ইয়াজিদের মালাউনের সামনে দাঁড়াতে হতো না ইমাম জৈনুল আবেদিনকে। হাতটা একটু দিয়ে দিলেই কি বা হতো? তো জবাব আসবে, ইমাম হোসেন বলবেন, হাত আমি কেমনে দেব, হাত আমি কেমনে দেব? এটা তো আমি হোসাইনের একার হাত না, এই হাতের উপরে তো সিদ্দিকে আকবরের সাদাকতের হাত আছে, ফারুকে আজমের আদালতের হাত আছে, উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত আছে, মৌলা আলীর বেলায়তের হাত আছে। না না না, শুধু এই হাতের উপরে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের হাত আছে। শুধু তাই না, এই হাতের উপরে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোনো বাতিল, বেঈমান, মুনাফিক, ভণ্ড, সুদখোর, ঘুষখোর, 2 নম্বর বাটপারের হাতে দেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কি? এটার নাম হলো কারবালা। বাস, কারবালা যদি বুঝেন হকের উপরে থাকতে পারবেন। কারবালা যদি না বুঝেন, যাওয়ার সময় ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত। গরিব নওয়াজ বলেছেন, হক্কাকে বেনা লা ইলা আস্তে হোসেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তির নাম হলো হোসেন। কেমনে? ভারতের ওয়ারিসে পাক ওয়ারেস আলী শাহ, ওনার কাছে গিয়ে একজন জিজ্ঞেস করে, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হোসেন এটা মানে কি, একটু বুঝাই দেন। তো হুজুর বলে, আজকে বোঝানোর টাইম নাই, সময় হলে বুঝাই দিব, চলে যাও। 7-8 বছর পর ওই যেই ব্যক্তি প্রশ্ন করছিল, তার বাড়ির এক লোক হজরতে ওয়ারেসে পাকের কাছে গেছে দোয়ার জন্য। বলে, তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও। বলে, কেন? তোমার বাড়িতে অমুককে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার টাইম এসে গেছে।
তখন ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, তুমি কি হযরতে ওয়ারেসে পাকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে চাইছিলা গত 8 বছর আগে? বলে হ্যাঁ। বলে হুজুর আমাকে পাঠাইছে, হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার টাইম এসে গেছে। তখন ওই ব্যক্তিটা বলতেছে, হ্যাঁ আমিও এখন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে গেছি। বলে কি বুঝছো? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো এটা পরে মুসলমান হওয়া এতটুকুতে শেষ নয়, এটা পরে পরে ইন্তেকাল করতে পারাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আসল বুঝা। এটা বলেই উনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা আমার, যদি কারবালা বুঝেন, বাপদাদার পক্ষ থেকে ইসলাম তো পাইছেন, মুসলমানের ঘরে জন্ম নিছেন, এখন বড় চ্যালেঞ্জ হলো ঈমান নিয়ে মরতে পারা, ঈমান নিয়ে কলমা পড়ে কবরে যেতে পারা। যদি কারবালা বুঝেন, কারবালার আদর্শ ধারণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। ধরে রাখবেন আওলাদ রসুলকে। আমার নবী যাওয়ার সময় বলে গেছেন, দুইটা মজবুত জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আমার বংশধর। এই দুইটাকে ধরে রাখবি, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবি না। আলহামদুলিল্লাহ আমরা কোরআন পেয়েছি, আমরা নবীর আওলাদকে পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, হালাল খাওয়ার তৌফিক দান করুক, মা বাবার খিদমত করার তৌফিক দান করুক। এগুলো আমি শুধু এতটুকু বলে দিচ্ছি, মসজিদের উন্নয়নমূলক কাজ, এই যে মসজিদটা এই অবস্থায় আছে, এটা আপনাদেরই দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমি মুসনদে আহমদের একটা হাদিস বলি। আমার নবী বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু গোরফাতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কামরা বানাবে। এটা এই হাদিস আপনারা অনেক শুনছেন, তবে আজকে নতুন কিছু শুনেন। ওই হাদিসের মধ্যে আছে, যদি ওই মসজিদটা আপনি চড়ুই পাখির বাসার সমানও বানান। চড়ুই পাখির বাসার সমান মসজিদ হইব? চড়ুই পাখির বাসার সমান মসজিদ বানাইলে ওখানে কি মানুষ দাঁড়াইতে পারবে, নামাজ পড়তে পারবে? না। বলতে চড়ুই পাখির বাসা বানাইতে যতটুকু সিমেন্ট লাগে, যতটুকু বাড়ি লাগে, অতটুকু জায়গাও যদি আপনি মসজিদের জন্য টাকা দিয়ে বানাই দেন, মানে একটা চড়ুই পাখির বাসার সাইজ যত বড়, মসজিদের ভিতরে অতটুকু জায়গার যদি আপনার ইট, আপনার বালু, আপনার লোহা, আপনার সিমেন্ট থাকে, আপনার জন্য জান্নাতে একটা কামরা আল্লাহ বানিয়ে দেবে। বাস মসজিদ ঠিক করে নেবেন, দায়িত্ব পালন করবেন। যে কোনো মুহূর্তে মরে গেলে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, তোর ঘরের টাইলস ছিল, আমার ঘর কেন এমন ছিল? ঠিক কিনা বলেন না? তোর ঘরের চাল সুন্দর ছিল, আমার ঘর কেন এমন ছিল? এই প্রশ্নের উত্তর দিতে পারবো না কবরে গেলে। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যারা মরে যাবেন, কবরে গিয়ে এই আফসোস করবেন, ইস মসজিদে একটা ওযুখানা দিয়ে আসলে আজকে কবরে কত সওয়াব পাইতাম। আফসোসে আফসোসে দিন যাবে। সন্তানরা টাকা পয়সা নিয়ে এখানে মস্তি করবে, কবরে আপনি কষ্ট পাবেন। সেজন্য যা পারেন সব মসজিদে দিয়ে যান, এই ঘরে দিলে আল্লাহ পায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।